সামনের নির্বাচনের আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক নাম বিভিন্ন সংসদীয় আসনের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম ঘোষণা হলো, সেখানে আপনি টাঙ্গাইল 1 আসন থেকে মনোনীত হয়েছেন। এই ব্যাপারে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন প্লিজ। থ্যাংক ইউ। আমি প্রথমেই I'm profoundly thankful to my dear leader, acting chairman তারেক রহমান সাহেবের কাছে এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আজকে আমাকে যে এই মধুপুর ধনবাড়ির যে দায়িত্বটা দেওয়া হলো, আজকে নমিনেশনটা দিয়ে 25টা বছর আমি মধুপুর ধনবাড়িতে কাজ করছি এবং আমার নেতার এই বিশ্বাস এবং আস্থা উনি যে আমার উপর রেখেছেন এবং আজকে যে আমাকে নমিনেশন দিলেন, ওনার এই আস্থা এবং বিশ্বাস আমি ইনশাল্লাহ প্রমাণ করে দেখাবো যে ধনবাড়ি এবং মধুপুরের মানুষ আমাকে চায় এবং আমার নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। আর আমার নেত্রী আপনারা জানেন বেগম খালেদা জিয়া 2006 সালে 4 সেপ্টেম্বর ধনবাড়ি উপজেলা করে দিয়েছেন। ধনবাড়ি মধুপুরবাসী ধানের শীষে ভোট দিতে চায়। তার এতদিন 17 বছর কোনো নির্বাচন হয়নি, যার ফলে আমার নেত্রীকে তারা ভোট দিতে পারে নাই, ধানের শীষে ভোট দিতে পারে নাই। এবং আজকে আমি এতগুলি বছর যে আমি ধনবাড়ি মধুপুরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, এবার আমরা দেখছি আমি প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড গ্রামে গঞ্জে যাচ্ছি, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার। আমি আশা করি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মধুপুর ধনবাড়ির মানুষ ইনশাল্লাহ আমাকে ধানের শীষে নির্বাচিত করে এমপি করে আমাকে সংসদে পাঠাবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি আবারও আমার নেতা তারেক রহমান সাহেবকে আমাকে আজকে আমার উপর বিশ্বাস থেকে নমিনেশন দেওয়ার জন্যে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি, আমরা যতটুকু জানি, ধনবাড়ি একটা নতুন উপজেলা হওয়ার পেছনে পুরোটাই আপনার কৃতিত্ব। সে উপলক্ষে কি আপনি ভোটারদের কাছে আলাদা কোনো কিছু আশা করেন কিনা? জি, আমি বিশেষ করে ধনবাড়িতে আমি ভোটারদের কাছে বলি যে আমার নেত্রী যে আপনাদের উপজেলা করে দিয়েছে, এই উপজেলা করাতে আপনাদের যে এত সুবিধা পেয়েছেন, কষ্ট করে একসময় ধনবাড়ি থেকে মধুপুরে আসতেন, এখন আসতে হয় না। সকালবেলা ভাত নাস্তা করে দুপুরে কাজ শেষ করে বাড়িতে আসেন, এই যে এত বড় একটা সুবিধা করে দিয়েছেন, এটা তো একটা ঋণই হয়ে গেছে আমি মনে করি। আমি এইভাবেই বলি ধনবাড়িবাসীকে, আপনারা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আপনারা ঋণী, এবং ধনবাড়িবাসী বলে যে আমরা ঋণ শোধ করতে চাই ধানের শীষের এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার ঋণ শোধ করতে চাই। এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সবাই বলে যে ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমাদের এই উপজেলা করে দেওয়ার জন্যে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমার নেতা তারেক রহমান সাহেবের ঋণ শোধ করবেন তারা। এই কথা তারা সবসময়কে বলেন আর আমি বিশ্বাস করি। আরেকটা জিনিস, যে মধুপুর পুরনো উপজেলা, কিন্তু আপনি মধুপুরের জন্য অনেক কিছু করেছেন। মধুপুরে প্রয়াত যে বিএনপির নেতারা ছিলেন, ওনাদের উদ্দেশ্যে বা ওনাদের ভোটারদের জন্য আপনার কোনো অভিমত ব্যক্তি আছে কিনা? মধুপুরও কিন্তু মধুপুর আমার 11টা ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আমি কাজ করেছি এবং যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন ওনাদের প্রতি আমাদের কি বলে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের দলের পক্ষ থেকে সমবেদনা এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাদেরকে বেহেশতে করুন, ভালো রাখুন। আর যারা আমাদের সাথে এই ধানের শীষ নিয়ে যারা আমরা মাঠে ছিলাম, আমরা বেশ কয়েকজন ছিলাম, তাদেরকেও আমি অলরেডি ফোন করেছি, 2-1জনকে ফোন করে বলেছি যে আমার নেতার তারেক রহমান সাহেবের যে ডিসিশন সেটাকে রেসপেক্ট করতে হবে। অ্যান্ড আমরা যদি ধানের শীষ করি, উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ডিসিশন অফ আওয়ার লিডার তারেক রহমান সাহেব। তো এই মেসেজটা আমি অলরেডি দিয়েছি আমার নেতৃবৃন্দকে। আমি আশা করি আমরা যারা মাঠে ছিলাম ধানের শীষে সবাইকে এক করে ইনশাল্লাহ আমরা ঐক্য এনে একাট্টা হয়ে ইনশাল্লাহ ধানের শীষে ভোট যাব। ধন্যবাদ আপনাকে।
থ্যাংক ইউ।